প্রিয় দর্শক নমস্কার, আদাব। সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুধু প্রাথমিক স্তর বাদে অন্য সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিঠি ইস্যু করেছে বাংলাদেশ শিক্ষা তত্ত্ব পরিসংখ্যান ব্যুরো তথা ব্যানবেস। বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ 2024-এর আওতায় অনলাইন সফটওয়্যার ব্যবহার করে তথ্য প্রেরণ সংক্রান্ত বিষয়ে এই চিঠিটি নির্দেশ জারি করা হয়েছে এবং চিঠিতে বলা হয়েছে যে বাংলাদেশ শিক্ষা তত্ত্ব পরিসংখ্যান ব্যুরো বা ব্যানবেস দেশের সকল প্রাথমিকোত্তর শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষা তথ্য ও পরিসংখ্যান তথ্য সংগ্রহ, সংকলন এবং সরবরাহের দায়িত্বে নিয়োজিত একমাত্র সরকারি সংস্থা। শিক্ষা সংশ্লিষ্ট পরিকল্পনা প্রণয়ন ও শিক্ষা ব্যবস্থাগণের চাহিদা অনুযায়ী নির্ভুল তথ্য সরবরাহ নিশ্চিত করা, SDG 4 বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত সহ শিক্ষাক্ষেত্রে সঠিক পরিকল্পনা প্রণয়নের জন্য নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্যের প্রয়োজন। এ লক্ষ্যে প্রতি বছর দেশের প্রাথমিকোত্তর স্তরের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনলাইন সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ব্যানবেসে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে। দেশের প্রাথমিকোত্তর স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য ব্যানবেসের সার্ভারে যুক্ত না করা হলে সঠিক সময়ে বাংলাদেশ এডুকেশন স্ট্যাটিস্টিক্স ও SDG 4 বাস্তবায়নে অগ্রগতি প্রতিবেদন প্রকাশ, শিক্ষা সংশ্লিষ্ট প্রধান কৃতকর্ম নির্দেশক প্রস্তুত, মন্ত্রণালয় তথ্য প্রদান, ইউনেস্কো ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিক্স সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় তথ্য প্রদানে বিলম্ব ঘটে। ফলে গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স ও অন্যান্য আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের সঠিক অবস্থান পরিলক্ষিত হয় না। বর্ণিত অবস্থায় নিম্নোক্ত তারিখ মোতাবেক প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য অনলাইন সফটওয়্যার ব্যবহার করে ব্যানবেসের সার্ভারে প্রেরণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো। তো একটি ক্যালেন্ডার দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট শিক্ষা অঞ্চলের 21টি জেলা 1 থেকে 8 অক্টোবর 2024 তারিখের মধ্যে তথ্য প্রদান করবে। কুমিল্লা, চট্টগ্রাম ও খুলনা শিক্ষা অঞ্চলের 21টি জেলা 9 থেকে 16 অক্টোবর 2024-এর মধ্যে তথ্য প্রদান করবে এবং রাজশাহী, রংপুর ও বরিশাল শিক্ষা অঞ্চলের 22টি জেলা 17 থেকে 24 অক্টোবর 2024 তারিখের মধ্যে তথ্য প্রদান করবে। এরপরে বলা হয়েছে প্রতিষ্ঠানে ইন্টারনেট সুবিধা না থাকলে নিকটস্থ উপজেলা ICT ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন এরপরে ব্যানবেসের সাইবার সেন্টার থেকে তথ্য প্রেরণ করতে পারবেন। শিক্ষা জরিপে তথ্য প্রদানের জন্য ব্যানবেসের www.banbase.gov.bd এর ওয়েবসাইটে প্রবেশ করুন অথবা শিক্ষা জরিপ 2024 মেনু ক্লিক করে ইউজার আইডিতে প্রতিষ্ঠানের লিখুন এবং পাসওয়ার্ড 532688 দিয়ে লগ ইন করুন। শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ফর্ম, নির্দেশিকা বা ম্যানুয়াল তথ্য সমূহ আগামী 1 অক্টোবর 2024 থেকে ব্যানবেসের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন মৃধা, পরিচালক পরিসংখ্যান, স্যার স্বাক্ষরিত এই চিঠিটি সকল প্রতিষ্ঠান প্রধান, অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপারিনটেন্ডেন্টদের দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকেও এটি প্রেরণ করা হয়েছে। এছাড়া আলাদা আলাদাভাবে কিন্তু প্রতিটি প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে। এখানে ইংলিশ মিডিয়াম শিক্ষকদের জন্য বিষয়টি দেওয়া হয়েছে, সেখানেও একই কথা বলা হয়েছে। তো আমরা এই চিঠির আলোকে দেখলাম যে প্রথম প্যারায় রয়েছে ব্যানবেসের অনলাইন সফটওয়্যার ব্যবহার করে যে জরিপ, এটি কী কাজে প্রয়োজন, এর প্রয়োজনীয়তা উল্লেখ করেছে। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে কবে কবে কোন কোন প্রতিষ্ঠান দিবে কোন এলাকার তথ্য, এবং তৃতীয় নম্বরে বলা হয়েছে কীভাবে দিবে। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এই কীভাবে দিবে এই জন্য একটু ওয়েবসাইটটাও দেখিয়ে আসি। তো এখানে আমরা যদি www.banbase.gov.bd এটি ওয়েব ব্রাউজারে সার্চ দিই তাহলে আমাদের ব্যানবেসের ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে নেওয়া গেলে দেখেন এই যে উপরে দেখা যাচ্ছে শিক্ষা জরিপ 2024 একটি ট্যাব, এটির উপর কার্সর রাখলে নিচে দেখা যাচ্ছে যে ব্যানবেস জরিপ ফর্ম, এন্ট্রি ফর্ম, এটি কিন্তু ক্লিক করলে আমাদেরকে সেই যে ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার জায়গায় নিয়ে যাবে। আচ্ছা, ইউজার আইডি হিসেবে তো বলাই হয়েছে যে আপনার প্রতিষ্ঠানের EIN নাম্বার যেটাই বলা হয় এটি, এবং পাসওয়ার্ড হিসেবে 532688 এটি দিয়ে লগ ইন করবেন। তো যাক, এখন যেহেতু এখন সফটওয়্যার এটি দেওয়া যাবে না তাই এখন লগ ইন করছি না। যখন এটি সময় আসবে অর্থাৎ অক্টোবর, সেক্ষেত্রে আমি এটি আপনাদের লগ ইন দেখিয়ে দেবো কী কী তথ্য দিতে হবে। পাশাপাশি তখন কিন্তু একটি যে ব্ল্যাঙ্ক ফর্মও পাওয়া যাবে, সেটি ডাউনলোড করে আপনারা সেটি আগে ম্যানুয়ালি হাতে পূরণ করে নিয়ে তারপরে সেটি দেখে আস্তে আস্তে অনলাইনে দিলে কিন্তু কাজটি সহজে সম্পন্ন হবে। তো প্রিয় দর্শক, শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন, বিশেষ করে এই প্রাথমিক বাদে অন্য যে শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, যেখানেই আছেন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনার এই বিষয়টি জানা দরকার। আশা করছি সুনির্মল সেশনের মাধ্যমে আপনি এটি জেনে গেলেন এবং এটি
দেখার জন্য সুনির্মল সেশনে সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী যে কোনো আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই ভিডিওটি ছড়িয়ে দিয়ে শেয়ারের মাধ্যমে বা লাইক কমেন্টসের মাধ্যমে আপনার অন্য সহকর্মীকে জানার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই, শুভ বিদায়।